একদম শেষে মুখ্যমন্ত্রী কি বলছেন, মানে ফাইনালি এই যে এত কিছু উনি করলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকা ডাকি, বাইরে মারামারি, সমস্ত কিছুর পর ফাইনালি কি জন্য তিনি ডাকলেন? বেসিক্যালি 60 দিন মানে 2 মাস সময় উনি চেয়ে নিলেন। একদম শেষ মুখ্যমন্ত্রী বলছেন 2 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করব, কারো সার্ভিস ব্রেকআপ হবে না। বেসিক্যালি 2 মাস আপনি ওনাকে সময় দিন, 2 মাস পর আবার দেখা হবে, 60 দিন পর আপনার আগামী চেক আপ। আপাতত 60 দিন উনি সময় চেয়ে নিয়েছেন, এবার উনি নাকে দড়ি দিয়ে এই 60 দিন ঘোরাবেন বা ঘুরবেন, যাই হোক তিনি করবেন। মোদ্দা কথা 2 মাস সময় উনি চেয়ে নিলেন। এইটাই হচ্ছে গোটা মিটিং এর মোটামুটি সার বক্তব্য বলা যেতে পারে। এবং বিষয়টা হচ্ছে যে এই যে 60 দিন সময় চেয়ে নিয়েছেন, এর ফলে কি হলো দেখুন। 2 দিন আগে পর্যন্ত একটা সাংঘাতিক হতাশা ছিল, মানুষজন ভেঙে পড়ছিলেন, হাহাকার করছিলেন, কিন্তু তাদের কাছে একটা ছোট হলেও এবং অত্যন্ত কঠিন হলেও দিক নির্দেশ ছিল যে তাদের আবার পরীক্ষায় বসতে হবে, পড়াশোনা করতে হবে, তাদের প্রিপারেশন নিতে হবে, যত কঠিনই হোক পরিস্থিতি এই কাজটা তাদের আবার করতে হবে। আজ মুখ্যমন্ত্রী দিদি বলে দিলেন সেসবও করার দরকার নেই, 2 মাস তিনি সময় চেয়ে নিলেন। তাহলে সেই দিক নির্দেশটাও সম্পূর্ণ ঘেটে গেল। এবার তাহলে 2 মাস আপনি কি করবেন? আপনি পড়াশোনা করবেন, বাড়িতে বসে আপনি প্রিপারেশন নেবেন, আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, নাকি আপনি ভলেন্টারিলি স্কুলে যাবেন পড়ানোর জন্য? আপনি কি করবেন? আবার সেই দিক নির্দেশ ঘেটে গিয়ে দিশেহারার থেকে আরো বেশি দিশেহারা। একটা বাংলায় কথা আছে না, মরার ওপর খাঁড়ার ঘা, ঠিক সেই পরিস্থিতি হলো।